নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। বৃষ্টির থাকা না থাকা আর রোদের থাকা না থাকা কতটা পার্থক্য গড়ে দেয় ওই তাপমাত্রার দিকে চোখ রাখলে খুব ভালো বোঝা যাচ্ছে। এই কদিন আগে আমরা দেখেছিলাম এত বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে, তাপমাত্রা মানে পারদপতনের রেকর্ড হয়েছিল, মানে 20 ডিগ্রি 21 ডিগ্রি 22 ডিগ্রিতে নেমে গিয়েছিল তাপমাত্রা। এবার সেই তাপমাত্রা, যেহেতু বৃষ্টি হচ্ছে না, আকাশ পরিষ্কার হয়ে গেছে, একদম রোদের তেজ বেড়েছে, তাপমাত্রাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন বাঁকুড়া থেকে আসানসোল বেশিরভাগ জায়গা তাপমাত্রাই 34 ডিগ্রির ঘরে পৌঁছে গেছে। মানে জাস্ট কয়েক দিনের মধ্যে 12-13 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেল এবং আবহবিদরা বলছেন তাপমাত্রা আরও বাড়বে। আবার যদি উত্তরবঙ্গে চোখ রাখি, যেহেতু উত্তরবঙ্গে এখনও বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গে আবার ঠিক উল্টো ছবি। জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ির মতো জায়গায় তাপমাত্রা 20 ডিগ্রি 21 ডিগ্রি 22 ডিগ্রিতে ঘোরাফেরা করছে, যেটা ওখানকার স্বাভাবিকের থেকে 10 ডিগ্রি কম। বুঝতেই পারছেন যে কতটা ফারাক গড়ে দিচ্ছে এই বৃষ্টির ওয়েদার। আর যেখানে রোদ থাকছে সেখানে কতটা তাপমাত্রা বাড়ছে। আবহবিদরা বলছেন দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে এবং উত্তরবঙ্গে বৃষ্টি আরও হবে। দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে, কাল দোলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টির পূর্বাভাস কোথায় কেমন রয়েছে এবার একটু ডিটেলে বলি। কাল দোলে দক্ষিণবঙ্গের 6টা জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই 6টা জেলায় হালকা বৃষ্টি হতে পারে। জেলা জুড়ে বৃষ্টি হবে এরকম নয়, জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দোলের দিন এটা বললাম, বাকি জেলাগুলো মূলত শুকনো থাকার সম্ভাবনাই বেশি এবং এই বৃষ্টিটা হলেও যেখানে যা বৃষ্টি সেটা মূলত একটু বেলার দিকে, বিকেল বা সন্ধ্যের দিকে হওয়ার সম্ভাবনাই তুলনায় বেশি। আর উত্তরবঙ্গের সব জেলায় কালকে হলুদ সতর্কতা জারি রয়েছে। দোলের দিনেও উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি। কাল দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 3টে জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। দোলের ছুটিতে অনেকেই উত্তরবঙ্গে বেড়াতে গেছেন, কেউ ডুয়ার্সে, কেউ পাহাড়ে। কালকে ওয়েদার খুব একটা ভালো থাকার সম্ভাবনা নেই। আবহবিদরা যেটা বলছেন, যেহেতু আসামের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তার প্রভাবে উত্তরবঙ্গের সব জেলায় কালকে হলুদ সতর্কতা। ঝড় বৃষ্টি হতে পারে, ঝোড়ো বাতাস বইতে পারে এবং বৃষ্টি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 3টে জেলায় ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত সতর্কতা থাকছে, হলুদ সতর্কতা। মঙ্গলবারের পরেও অল্প বিস্তর বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গে থাকছে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার দিন সব জেলায় কোথাও হালকা, কোথাও মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো বাতাস বইতে পারে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। তবে এই বৃষ্টিটাও মূলত বেলার দিকে, বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে হতে পারে, ফলে দিনে একটা অস্বস্তিকর গরম থাকবে। মানে তাপমাত্রা যেটা বেড়েছে, যেমন কলকাতায় 32 ডিগ্রির ওপর তাপমাত্রা উঠে গেছে, জেলার দিকে 34 ডিগ্রি, ইভেন কলকাতা উপকণ্ঠে দমদমেও 34 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে গেছে। এই তাপমাত্রা আগামী কয়েকদিনে আরও বাড়বে, মানে জেলার দিকে 35-36 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছতে পারে এবং কলকাতার তাপমাত্রাও 33 ডিগ্রি 34 ডিগ্রিতে পৌঁছতে পারে আগামী কয়েকদিনে। কিন্তু বিকেলের দিকে মঙ্গলবার বিশেষ করে এবং আগামীকাল যেটা বললাম 6টা জেলায় একটু বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিতে সাময়িক একটা স্বস্তি মিলতে পারে এবং আবহবিদরা যেটা বলছেন, যেহেতু আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে, মানে একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে রয়েছে, তার প্রভাবে তুষারপাত হচ্ছে এবং সান্দাকফুতেও স্নোফল হয়েছে। আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে, ফলে একেবারে বৃষ্টি হবে না অনেক দিন, এরকম পরিস্থিতি আপাতত নেই। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।